হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি এডুকেশন জোন। আজকে আমরা শিখব কিভাবে ট্যালি প্রাইম অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে আমরা রিজেকশন ইন এবং রিজেকশন আউট এন্ট্রি পাসিং করব। এখানে আমি দুটো ট্রানজ্যাকশান লিখে রেখেছি অলরেডি। দেখো, 10 পিসেস মাউস পারচেসড ফ্রম দীপক কুমার @100 ইচ। দীপক কুমারের থেকে আমি 100 পিস মাউস কিনছি এবং সেই 100 পিস মাউসের মধ্যে 3 পিস মাউস আমার খারাপ ছিল এবং আমি সেই 3 পিস মাউস আবার দীপক কুমারকে রিটার্ন করেছি অ্যান্ড দেন দীপক কুমার রিপেয়ার দি মাউস অ্যান্ড গেভ ইট টু মি এগেন। আমাকে আবার সেই মাউস 3টে রিটার্ন করেছে দীপক কুমার রিপেয়ার করে। সো এই এন্ট্রিটা আমরা কিভাবে ট্যালি প্রাইমে পাসিং করব। সবার প্রথম আমরা ট্যালি প্রাইম ওপেন করব। ট্যালি প্রাইম ওপেন করার পরে আমরা কোম্পানি এখান থেকে একটা নতুন কোম্পানি বানিয়ে নেব, যাতে এই কাজটা আমরা একটা নতুন কোম্পানির মধ্যে সলভ করতে পারি। তো কোম্পানি নেম দিয়ে দিলাম ABC লিমিটেড। তারপরে যে ফিল্ডগুলো থাকবে তোমরা চুজ করে নিও। চুজ করে নেওয়ার পরে আমরা প্রেস করব Ctrl+A ফর সেভ। ওয়ান্স এগেন Ctrl+A ফর সেভ। তারপরে আমরা যাব ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে আমরা চলে যাব লেজার অপশানে অ্যান্ড দেন ক্রিয়েট করব লেজার। সবার প্রথম দীপক কুমার নামে লেজারটা বানিয়ে নিলাম এবং দীপক কুমার সান্ডিক এডিটর্স, তো সান্ডিক এডিটর্সের মধ্যে রাখলাম। তারপরে Ctrl+A প্রেস করলাম সেভ করার জন্য। আবার আমরা আরও একটা লেজার বানিয়ে নেব পারচেস অ্যাকাউন্ট আন্ডার উইথ পারচেস অ্যাকাউন্ট রাখবো, রেখে আবার Ctrl+A প্রেস করব। তাহলে আমাদের দুটো লেজার লাগবে, দুটো লেজার তৈরি হয়ে গেছে। এবারে আমরা চলে যাব ইউনিট তৈরি করব পিসিএস নামে ইউনিট তৈরি হওয়ার পরে আবার Ctrl+A চাপবো। তারপরে চলে যাব স্টক আইটেমে যাওয়ার পরে আইটেম নেম মাউস লিখব, লেখার পরে ইউনিট মেনশন করব পিসিএস, তারপরে আবার Ctrl+A ফর সেভ। ফাইনাল কাজ করার জন্য আমরা চলে যাব ভাউচার অপশানে যাওয়ার পরে আমরা প্রেস করব F9 অথবা মাউস দিয়ে আমরা পারচেস অপশানে ক্লিক করতে পারি। সাপ্লায়ার রেফারেন্স নাম্বার আমি একটা দিয়ে দিলাম। পার্টি নেম দীপক কুমারের রিসিভ নোট যদি থাকে বা বিভিন্ন ইনফরমেশান যদি থাকে তোমরা দিয়ে দেবে। অ্যাড্রেস না তো Ctrl+A ফর সেভ। পারচেস লেজার পারচেস অ্যাকাউন্ট রাখার পরে আমরা স্টক আইটেম নেম দেবো মাউস 10 পিসেস 100 ইচ অ্যান্ড দেন 1000 ফর অল স্টক অ্যান্ড দেন সেভ। পারচেস এন্ট্রি সেভ করার পরে আমরা চলে যাব স্টক সামারিতে গিয়ে আমরা চেক করব যে আমার 10টা এন্ট্রি স্টকে ইনপুটেড হয়েছে কি না। তো এখানে দেখতে পেলাম যে 10 পিস এন্ট্রি আমার আছে। আবার চলে যাব ভাউচারে যাওয়ার পরে আমাদের রিজেকশন ইন রিজেকশন আউট ওটাকে অন করতে হবে, যার জন্য আমরা F10 ফর আদার ভাউচারে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা দেখব রিজেকশন ইন আউট কোথায় আছে। রিজেকশন ইন আউটটাকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। রিজেকশন ইন আমি অ্যাক্টিভ করলাম, তারপরে আবার শো ইনঅ্যাক্টিভে চলে যাব। শো ইনঅ্যাক্টিভে যাওয়ার পরে আবার আমরা রিজেকশন আউটে ক্লিক করব অ্যান্ড দেন ইয়েস ফর অ্যাক্টিভ। তো প্রথমে আমাদের রিজেকশন আউট করতে হবে, যেহেতু স্টকটা আমি রিটার্ন করছি। সো রিজেকশন আউট দীপক কুমারকে করছি অ্যান্ড দেন মাউস রিটার্ন করছি। ট্র্যাকিং নাম্বার দিয়ে দিলাম 1 এবং 3 পিসেস 100 ইচ 300 রিটার্ন করলাম। তো রিটার্ন করার পরে আমি আরও একবার স্টক সামারি চেক করে নেবো, দেখবো যে আমার রিটার্ন প্রসেস হলো কি না। তো যখনই আমি স্টক সামারি চেক করছি তো এখানে দেখতেই পাচ্ছি যে আমার 7 পিস স্টকে আছে। তো আবার চলে যাব ভাউচার এন্ট্রির মধ্যে দিয়ে রিটার্ন ইন করব, যেহেতু স্টকটাও রিপেয়ার করে আবার আমাকে রিটার্ন করছে। তো F10 চাপলাম। F10 চাপার পরে রিজেকশন ইন অপশান বা Ctrl+F5ও আমি প্রেস করতে পারি। তো রিটার্ন কার্ড থেকে আসছে দীপক কুমার। আইটেম নেম মাউস দিয়ে দিলাম, ট্র্যাকিং নাম্বার আবার 1 রাখলাম এবং 3 পিসেস করলাম। এখানে রেট দিয়ে দিলাম 100। দেওয়ার পরে আবার আমরা ক্লিক করে সেভ করব, এন্টার প্রেস করে।
সো সেভ করার পরে আবার আমরা স্টক সামারি চেক করব, দেখব এখানে স্টক সামারি কি ইস্যু চেঞ্জ হয়েছে কিনা, পরিবর্তন। তো এখানে দেখতেই পাচ্ছি 7 পিস থেকে আবার আমার 10 পিস হয়ে গেছে। তো এর ওপরে আবার যদি আমি এন্টার প্রেস করি আরও ডিটেলসে দেখতে পাবো যে আমার স্টক সামারি কি হয়ে আছে। তো এখানে দেখো ইনওয়ার্ড, আউটওয়ার্ড, ক্লোজিং ব্যালেন্স, এভরিথিং ইজ ভিজিবল। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।